আগে বলছিলাম তো কি, ইয়ামেনের রাজধানী সানা, এটা হচ্ছে কুফা, ইরানের একটা শহর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, তারা চারজনে অনেক দিন পর্যন্ত শাসন কার্যক্রম চালিয়েছিল। তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত আসলেন, রাজধানীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শাসন সময় মুসলিমদের প্রাণকেন্দ্র ছিল মদিনাতুল মুনাওয়ারা। নবীজি যখন পৃথিবীর থেকে ইন্তেকাল করলেন, তারপরে হযরত আবু বকর প্রায় 2.5 বছর পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারা পরিচালনা করলেন। যতটুকু জায়গা ছিল পার্শ্ববর্তী, এতটুকু জায়গায় তিনি পরিচালনা করলেন 2.5 বছর। প্রথম খলিফা 2.5 বছর পর্যন্ত শাসন কার্য চালিয়েছিলেন। এরপর হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর শাসন কার্যক্রম চালিয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর পর্যন্ত শাসন কার্য চালিয়েছিলেন। তাহলে প্রথমটা হচ্ছে 2.5 বছর, তারপরে হচ্ছে 10 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কার্য পরিচালনা করলেন 12 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত নিলেন, তখন 2 বছর তিনি শাসন পরিচালনা করতে না করতে তাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়ে গেল, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। তো সব মিলে আমাদের এখানে 30 বছর সময় হয় মনে হয় তাদের। 12 বছর 22 বছর এরকম সময় করতে করতে এই 30 বছরের কাছাকাছি সময়, এরকম 30 বছর না আরও কম হবে, এরকম সময় পরিচালনা হয়। তো এরপর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। তারপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থল হিসাবে, বাবার স্থল হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থলাভিষিক্ত হয়ে 6 মাস পর্যন্ত খেলাফতের দায়িত্ব ছিলেন। 6 মাস, বেশি ছিলেন না। তারপরে সিরিয়ার গভর্নর হযরত মুআবিয়া, সেই সময় একটা সিরিয়া নাম ছিল, ওই জায়গায় গভর্নর ছিল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর কাছে খেলাফতের ভোট অর্পণ করলেন, বলছে আমি আর দায়িত্ব নিব না, তুমি পালন করো। তারপরে সুবিধার্থে রাজধানী দামেস্কে স্থানান্তর করলেন এই জায়গা থেকে। সেই সূত্রে ইয়াজিদ ক্ষমতাসীন হয়ে গেল। যখন বাবাকে যখন এই আমির মুআবিয়াকে যখন এদিক থেকে ক্ষমতা হস্তান্তর করলেন, এখন আমির মুআবিয়ার ছেলের নাম হচ্ছে এজিদ। এজিদ ওদিকে বাবার পরে ক্ষমতা তিনি নিয়ে ফেললেন। নিয়ে ফেলার পর থেকে ইসলামী খেলাফতের নিয়ম ছিল 4টি যদি গুণ থাকে, কেউ যদি ইসলামী খেলাফত পরিচালনা করে তার গুণ থাকতে হবে। 1 নম্বর হচ্ছে খলিফা ইন্তেকালের আগে অন্য একজনকে বলা, মানে আমি ইন্তেকাল করব, তুমি আমার দায়িত্বের পরে দায়িত্ব পালন করবা। মুআবিয়া ইন্তেকালের আগে ইয়াজিদকে ক্ষমতাবান করেন। উলামায়ে কেরামগণ বলল, ইয়াজিদ দেশ চালানোর জন্য যোগ্যতা আছে, কিন্তু বয়থার ভিতরে কম ছিল। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যদি সব সময় ক্ষমতাবান হয় তাহলে অযোগ্য ছেলেরাও যোগ্যতা চেয়ারে বসে যাবে। মানে একটা ছেলে যদি অযোগ্য থাকে, বাবার পরে যদি ক্ষমতা ছেলে নিবে, এরকম যদি কোনো সিস্টেম থাকে, তাহলে আমার সন্তান আমার পরে অযোগ্য হলেও যোগ্যতার চেয়ারে বসে যাবে। তারা বললে এভাবে নেওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মেনে নিতে চান নাই। কেন চাইবেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ছিল খেলাফত। এখন বাবার স্থানে যদি ছেলে স্থান পেয়ে যায়, তাহলে আর খেলাফত থাকবে না। তাহলে খেলাফত নেওয়ার জন্য, খেলাফত পরিচালনা করার জন্য যোগ্যতার প্রয়োজন আছে। আমাদের অনেক সময় দেখা যায় দেখি মানুষের কাছে যোগ্যতা নাই, এরপরে তিনি পীর সাহেব হয়ে গেছেন। তো এটা তারা এই সময় থেকে বুঝতে পারলেন যে মানুষের কাছে যোগ্যতা লাগবে, ঈমান লাগবে, আকীদা ঠিক করতে হবে। সব কিছু ঠিক থাকলে তিনি ইসলামের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনি আবু বকর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আরও কয়েকজন সাহাবী মিলে তা ছিলেন। নোমান ইবনি বশির, তার বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনি জিয়াদ। মদিনা গভর্নর ছিল আলী ইবনি উতবা। মদিনাতে ইয়াজিদ চিঠি পাঠালেন। ইয়াজিদ মদিনায় চিঠি পাঠালেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনি উতবা মদিনাতে ইয়াজিদকে চিঠি পাঠালেন যে তারা 5 জন লোক আমার বায়াত গ্রহণ করবে, আমার উপরে বায়াত গ্রহণ করতে চাচ্ছে, এরকম বলে চিঠি পাঠালেন। যেভাবে হোক তাদের তুমি বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুই বায়াত গ্রহণ করো। এই কথাগুলি কেন বললাম? এই কথাগুলি বলার কারণ হচ্ছে আমরা মুসলমান হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহর হুকুম, রসুলের আদর্শ। তা আমাদের মধ্যে যদি আল্লাহর হুকুম না থাকে, রসুলের আদর্শ না থাকে, তাহলে আমরা এই ইয়াজিদ এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সংগঠন সাংঘর্ষিক হয়েছিল, এরকম সাংঘর্ষিক হয়ে থাকবে। এটা বোঝানোর জন্য আসলে এই কথাটা বলছিলাম। আগামী জুমায় এরপর থেকে আমরা আলোচনা দেখব এই যে কারবালা কীভাবে শুরু হলো, কখন থেকে এই ব্যাপারে আলোচনা করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা